শাকিব খান এবং হিমেল আশরাফের জুটিতে আরও একটা সিনেমা হওয়ার কথা ছিল আফটার প্রিয়তমা এবং রাজকুমার। সেই সিনেমাটার নাম ছিল মায়া। আমরা রাজকুমার পরবর্তী সময়ে জানতে পারি যে এই সিনেমাটা হবে, আবার আমরা জানতে পারি যে এই সিনেমাটা হবে না। বাট এতদিন পর্যন্ত এটা একদমই কনফার্ম ছিল না যে মায়া হবে না। বাট রিসেন্ট যে আপডেট সেটা থেকে এটি স্পষ্ট হচ্ছে। দেখেন, মায়া সিনেমাটার জন্য 2021-22 অর্থ বছরে শাকিব খানের এসকে ফিল্মস অনুদান পায়। যেহেতু সে অনুদান পেয়েছে একটা সিনেমার জন্য, একটা বাজেট পেয়েছে, এর মানে সেই সিনেমাটা করতেই হবে। যার কারণে এটা একদমই কনফার্ম ছিল না যে মায়া হবে কি হবে না। বাট রিসেন্ট আপডেট অনুযায়ী এই সিনেমাটা হওয়ার সম্ভাবনা আর নেই। এবং 2021-22 অর্থ বছরে যে টাকাটা, যে অ্যামাউন্টটা শাকিব খান নিয়েছিল, এসকে ফিল্মস নিয়েছিল, সেই টাকাটাও শোনা যাচ্ছে দিয়ে দিয়েছে। সো যদি শাকিব খান মায়া সিনেমার জন্য যে বাজেটটা পেয়েছিল, যে অনুদানের টাকাটা পেয়েছিল, সেটা যদি সে ব্যাক দিয়ে থাকে, তাহলে আমি বলবো যে এটা সময়ের সাথে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দেখেন, মায়া সিনেমাটা যে গল্প, যেহেতু ডিরেক্টর ছিল হিমেল আশরাফ এবং এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার ফেরারি ফরহাদ, যাকে নিয়ে গত বছর ট্রল হয় আমি একাই রাজকুমার গানের কারণে। সো দেখেন, মায়া সিনেমাতে যত ভালোই গল্প হোক, বাট সেটা কিন্তু 2021-22 জন্য। বা আমি তো শুনেছিলাম যে এই সিনেমাটার যে প্ল্যান বা এই সিনেমাটার যে গল্প, এটা তারা আরো 4 থেকে 5 বছর আগে ভেবে রেখেছিল। বাট রাইট নাও শাকিব খান যে ধরনের স্ক্রিপ্টে কাজ করছে, তার যে ফিল্ম চয়েস, তার ফিল্মের যে প্রোডাকশন ভ্যালু, সব মিলিয়ে মায়া সিনেমাটার বাজেট খুবই কম। দ্বিতীয়ত গল্পটা অনেক আগের, তৃতীয়ত স্ক্রিপ্ট রাইটার ব্যাকডেটেড ফেরারি ফরহাদ, সব মিলিয়ে এইরকম সময়ে শাকিব খানের সাথে এই ধরনের সিনেমা যায় না। দেখেন, আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম যে শাকিব খান আর আগের শাকিব খান কিন্তু নেই, যে বন্ধুত্বের খাতিরে, কোনো সম্পর্কের খাতিরে সে কোনো একটা সিনেমা করে দিবে। এটা আর কখনোই হবে না। যদি সেটাই হতো, তাহলে এই যে 2021-22 অর্থ বছরের যে টাকাটা, যে অনুদানটা পেয়েছে, তাহলে সেটা দিয়েই সিনেমাটা করতো। এবং এই সিনেমার সাথে যারা জড়িত, বলতে গেলে তাদের সাথে শাকিব খান এর আগে অনেক কাজ করেছে। সো সেই সম্পর্কের খাতিরে হলেও সে কিন্তু চাইলে সিনেমাটা করতে পারতো, যেটা তিনি আজ থেকে 4-5 বছর আগে করে বেড়াতেন। সো এটা এখন আর পসিবল নয় যে জাস্ট একটা সম্পর্কের খাতিরে সে এরকম একটা লো বাজেট, এরকম একটা ব্যাকডেটেড স্ক্রিপ্টে সে কাজ করবে। ওভারঅল এটাই যে মায়া এই সিনেমাটা আর হচ্ছে না। তবে হিমেল আশরাফের সাথে আমরা শাকিব খানকে অন্য যে কোনো প্রজেক্টে দেখতে চাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।